পৃথিবীতে যখন ইসলামের ভিতর বিভিন্ন ফিরকা আত্মপ্রকাশ ঘটেছে, বিভিন্ন ফিরাকের আত্মপ্রকাশের পর আমরা দেখেছি বিভিন্ন ওলামা ইকরাম সেটা খণ্ডন করেছেন, ইতিহাস এটা একদম সত্য। এখন দেখা যায় যে খণ্ডন করলে অনেকেই এগুলাকে গীবত বলেন, যে আপনি গীবত করছেন। এই ব্যাপারটির ব্যাপারে আপনি কি বলতে চাইবেন? দেখুন, আসলে এই কথা যারা বলে এর পিছনে বড় কারণ হচ্ছে তারা গীবতের যে সংজ্ঞা, পাশাপাশি গীবত সম্পর্কে শরিয়ার যে বিধান, এই বিধান সম্পর্কে ধারণা না থাকাই মূলত তাদের এই বক্তব্যের মূল কারণ। দেখুন, গীবত সম্পর্কে কোরআনুল কারীমের যে আয়াতে আলোচনা এসেছে, অথবা গীবত সম্পর্কে হাদিস শরীফের মধ্যে যে আলোচনা এসেছে, এই সবগুলোকে যদি সামনে রাখা হয় তাহলে দেখা যাবে যে কোরআন এবং সুন্নাহে একজন ব্যক্তির নিছক ব্যক্তিগত যে দোষ, এমন দোষ যেটার কারণে কারো ক্ষতি হচ্ছে না, এই ধরনের দোষ চর্চা করতে মূলত নিষেধ করা হয়েছে। কিন্তু এর বাহিরে যদি কারো এমন কোনো দোষ থাকে যে দোষের কারণে কারো সমস্যা তৈরি হতে পারে, যেমন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ব্যক্তিকে ইঙ্গিত করে বলেছেন যে এই লোকটা কিন্তু এই গোত্রের নিকৃষ্ট লোক, তার কাছ থেকে সতর্ক থেকো। এখান থেকে বোঝা যাচ্ছে যে ব্যক্তিগত কোনো ক্ষতির সম্ভাবনা থাকলে তার ব্যাপারেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সেখানে সতর্ক করেছেন। এরপরে একটু মোটা দাগে যদি আমরা বলি, কারো যদি কোনো দোষটা এমন হয় যেটা দিনের জন্য ক্ষতিকারক হয়, দেখেন ইসলামের জন্য বা ইসলামের কোনো মৌলিক বিষয় মানুষের ভিতর সন্দেহ তৈরি করবে, যেমন ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসসমূহ, এই হাদিসসমূহ আমাদের পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে রাবীদের যেই বর্ণনা, আপনি দেখবেন যে মুহাদ্দিসিনরা উসুল জারহ ওয়া তা'দীলের মধ্যে প্রচুর পরিমাণে মানুষদের সমস্যাগুলো এখানে বর্ণনা করেছেন, কিন্তু এই সমস্যাগুলোকে কেউ কিন্তু বলেনি যে তারা গীবত করেছেন। অতএব এখান থেকে আমরা একটা মূল কথা বলতে পারি, সেটা হচ্ছে একজন ব্যক্তির নিছক ব্যক্তিগত দোষ চর্চা করা জায়েজ নেই, হারাম। কিন্তু ব্যক্তিগত দোষটা যদি এমন হয় যেটা মানুষের সাথে সম্পৃক্ত, যেমন চোর, তাকে চিহ্নিত করে দেওয়া, ডাকাতকে চিহ্নিত করে দেওয়া, খুনিকে চিহ্নিত করে দেওয়া, এটা কিন্তু দোষের না, জায়েজ। আবার যদি ব্যক্তিগত দোষটা এমন হয় যেটা দ্বীনের সাথে সম্পৃক্ত, বা দেখা যাচ্ছে উনি এমন কিছু কাজ করেছেন যার কারণে কোনো সাহাবী, কোনো নবী বিতর্কিত হয়ে যাচ্ছেন, বা তখন তো সেগুলা বলা এগুলা গীবতের মধ্যে পড়ে না, মোটেও হবে না। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বর্ণনার ক্ষেত্রে জরাহ তাদিল আছে, জরাহ তাদিল রয়েছে, তো জরাহ তাদিলের পুরো আলোচনাটাই তো যদি কেউ এই দিক থেকে ভাবে তাহলে ব্যক্তি দুশমনে হবে, কারণ সেখানে বলা হচ্ছে যে কাজ্জাবুন, তারপর এভাবে অনেক শব্দ সেখানে নিয়ে আসা হয়েছে যেগুলো দুশমনে হবে। তো এই জন্য আসলে এটা অনেকের মনের মধ্যে ধারণা তৈরি হওয়ার পেছনে মূল কারণ হচ্ছে তারা আসলে বিষয়টা না জানা। আরেকটা বিষয় হচ্ছে, দেখুন, ইলমি আলোচনা যখন করা হয়, সে আলোচনাগুলোর মধ্যে কিন্তু আয়াতের মধ্যে বলা হয়েছে ইন্না বা'দা যন্নি ইসমুন, এখানে কোনো জিনিস কিন্তু ধারণা প্রসূত বলা হচ্ছে না। যেমন ধরুন, আমরা যখন হিজবুত তাওহীদকে খণ্ডন করছি, সেখানে কিন্তু আমরা স্পষ্টতর হিজবুত তাওহীদের তিনি যে কথাগুলো লিখেছেন সেগুলোকে স্পষ্ট আলোচনায় এনে তারপর সেটাই খণ্ডন করছেন। এটা তো গীবত নয়, কারণ তার কারণে মানুষের ঈমানের ক্ষতি হচ্ছে। এখন কাদিয়ানীদের বিরুদ্ধে তারপর আরও যত বাতিল ফেরাক বার রয়েছে, আমরা এখনো শিয়াদের বিরুদ্ধে, কাদারিয়াদের বিরুদ্ধে ওলামা ইকরামের বিশাল কাজ, এগুলোতে তো গীবত বলার কোনো সুরত নাই।